আমার চলাফেরার সমস্যা হচ্ছে, মানে হালকা একটু বৃষ্টি হলে পারি তেমন সব চলে যাবে ঘর বাড়ি। আবার প্রাথমিক বিদ্যালয় স্কুল আছে, স্কুলে পানি হয় গজামারি ক্লাসের ভিতরে পানি, আবার হচ্ছে পুরো রাস্তার ভিতরে আমার প্রায় আড়ো সমান পানি। তাও ছাত্রদের অসুবিধা হবো, স্যারের অসুবিধা হবো। তারপর যদি এটা আপনার ভরা হইতো, মানে যে ভিটাটা যে মাটি কাটতে যে মাঠটা দিলে ভালো হইতো। অনেক অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে এই ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে পাঠায় নেয় এই নিরাপত্তার জন্য পানিতে ডুবে যেতে পারে। অনেকে আবার এসে নিয়ে গেছেন সকালবেলা যখন পানি কম ছিল তখন বাচ্চারা স্কুলে আসছে। নাম হচ্ছে গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের দাবি হচ্ছে যদি পানি যদি বৃদ্ধি পায় তাহলে তো যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রেণী কার্যক্রম পাঠদান কার্যক্রম চালানো যায়, বাচ্চাদের নিরাপত্তা তো সবার আগে। যদি তাদের স্বাস্থ্য ঝুঁকি না থাকে, নিরাপত্তা ঝুঁকি যতক্ষণ পর্যন্ত না থাকে ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করবো। ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কারণ কোমলমতি বাচ্চারা যদি কেউ অনেকে আছে সাঁতার জানে না, তারা যদি পানিতে পড়ে যায় তখন তো একটা বিপদ ঘটতে পারে। অতি বৃষ্টির কারণে মানে পাহাড়ি ঢলে এই গজারবাড়ির যে প্রাথমিক বিদ্যালয় সহ এবং রাস্তাঘাটের যে এই যে অবস্থা ভেঙে যাচ্ছে, এটা ছাত্ররা স্কুলে যেতে পারছে না। সর্বক্ষণে বৃষ্টি হলেই 2 থেকে 3 ফুট পানি স্কুলে ঢুকে পড়ে। এই মুহূর্তে যদি স্কুলের ব্যবস্থাপনা না করা হয়, আমার পিছনে দেখা যাচ্ছে যে পানি ওই যে পাহাড়ি ঢল মঙ্গলেশ্বরী নদীর গণেশ্বরী নদীর ঢলে অতর্কিতভাবে যে আজকে রাস্তাঘাট সহ সাথে যে প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান পানির নিচে। ইতিমধ্যে এখানে একটা স্কুলের ভবন নির্মাণ করা হয়েছিল, কিন্তু ঠিকাদারের গাফিলতিতে সেটা ফেরত গেছে। এখন যে অবস্থায় আছে সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 8 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত পানি তলায় আরও বেশি। হ্যাঁ, ছাত্রছাত্রীরা সেখানে লেখাপড়া করতে পারতেছে না, ক্লাস আপাতত বন্ধ রয়েছে। তো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, এটার একমাত্র কারণ হচ্ছে যে গণেশ্বরী নদী যদি খনন না করা হয়, গণেশ্বরী নদী ভরাট হওয়ার কারণে অল্প বৃষ্টিতে বা সামান্য বৃষ্টিতে পার উস্কায়া পানি চতুর্দিকে আসে, যে কারণে আজকে ওই রাস্তাঘাট স্কুল সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ হইল অতি দ্রুত এই গণেশ্বরী নদী খনন করার ব্যবস্থা করা।